অনেক যুবক যুবতী ভাই বোনেরা দেখবেন প্রেমের সাগরে ডুব দিয়ে একটা সময় যখন অঘটন ঘটে গেল, সেই পাওয়ারটা ব্যথাটা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইডের মতো সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নিচ্ছে, অনেকে ফাঁস লাগাই দিচ্ছে, অনেকে সুইসাইডের জন্য ওষুধ খেয়ে ফেলছে, অনেকে বিষ খেয়ে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, সবচেয়ে দামি সম্পদ তো মানুষের প্রাণ, তুমি প্রাণটা দিয়ে দিচ্ছ কেন? বলে যে আমার কষ্টই হচ্ছে না। তার মানে কি? আবেগের লেভেলটা সেই লেভেলে চলে গেছে, কষ্টও কাজ করে না, বিবেকও কাজ করে না, কোনটা ন্যায় অন্যায় সেটা কাজ করে না, কোনটা কষ্ট কোনটা আনন্দ সেটাই বুঝতে পারে না। তার মানে মানবের দেহের ভিতরে আবেগও আছে, বিবেকও আছে, কিন্তু দুইটার মধ্যে সমান্তরাল রাখতে হবে, কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া যাবে। হঠাৎ করে প্রস্তুত নিয়ে এত সুন্দর আয়োজন, রবের রহমত দয়া ছাড়া কখনো সম্ভব। আল্লাহর দরবারে ফরিয়াদ, মওলা যেভাবে তুমি সাজিয়ে দিয়েছো আমাদের জীবনটাকেও সেভাবে সাজাও। তোমাকে রাজি করার মতো কোনো যোগ্যতা আমাদের কারো কাছে নেই। তোমার দরবারে পেশ করতে পারবো, প্রেজেন্ট করতে পারবো এমন কোনো সিজদা, রুকু, নামাজ, রোজা আমাদের কাছে নেই। মওলা দয়া করে তোমার রহমান নামের দিকে তাকিয়ে আমরা সকল পাপী বান্দার পাপটাকে মোচন করে দিয়ে নেককার বান্দার ভিতরে আমাদের নামগুলোকে একটু শামিল করে নাও। ও মাওলা, আমাদেরকে যদি প্রিয় বান্দার লিস্টিতে নামটা তুলে দাও, তোমার তো কোনো কমতি হবে না। জান্নাতে যদি একটা জায়গা টুকরা এখানে আমাকে দান করে দাও, আমাদের দান করে দাও মাওলা, তোমার ভান্ডারে তো কমতি হবে না। জানি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। যখন আমরা আমাদের চরিত্রকে, আমাদের গঠনকে, আমাদের জীবনকে যখন আমরা দেখি, আমরাই জানি জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে নাই। কিন্তু মাওলা মনে বড় সাহস লাগে, বর্ষা লাগে যখন এটা শুনতে পাই, বুঝতে পাই আমরা তো রহমানের বান্দা, আমরা তো রহিমের বান্দা, আমরা তো গফফারের বান্দা, আমরা তো সত্তারের বান্দা, আমরা তো এমন প্রভুর বান্দা যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমরা তো এমন রবের বান্দা যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। মাওলা আমাদের আমলে আমাদের ভরসা নাই, তোমার দয়ার উপর ভরসা আছে, তাই তো তোমার দয়ার ভিখারি হয়ে হাসরে যেতে চাই। মাওলা তোমার দয়া গুণে আমাদেরকে জান্নাতে নসিব করে দিও।